যাবতীয় প্রতীক্ষার অবসান অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।